কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যে দেশটা ভারতের মতো বা পাকিস্তানের মতো বা পৃথিবীর অনেক দেশের মতো আলাপ আলোচনার মাধ্যমে স্বাধীন হয় নাই। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। স্বাধীনতার পরে এই গণমাধ্যমের উপরে সর্বপ্রথম আঘাত এসেছে। যেমনি যুবক ছাত্রদের উপর আঘাত এসেছে, ঠিক তেমনি এসেছে গণমাধ্যম। এই দুইটা সেক্টরটাকেই সবসময় স্বৈরাচার বা ফ্যাসিবাদরা সবসময় টার্গেট করে। সেই কারণে দেখা যায় স্বাধীনতার পরে এক পর্যায়ে এসে প্রথম তো পত্রপত্রিকাগুলোর উপর আক্রমণ হলো। আমরা নিজেরা সেই সময় মনে আছে যে গণকণ্ঠ নামে একটা পত্রিকা ছিল, সেটা আমরা নিজেরা ফেরি করে বিক্রি করেছি জাস্ট খবরটা জনগণকে দেওয়ার জন্য। সেই সময় দেখেছি যে কীভাবে প্রেসকে ভেঙে দেওয়া হয়েছে, গণমাধ্যমের সম্পাদক সাংবাদিকদেরকে কীভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে। অর্থাৎ স্বৈরাচাররা সবসময় ভয় পায় যে সে অপরাধ করবে, কিন্তু সেই অপরাধটা আবার জনগণের মাঝে যাতে না আসে, প্রচার যাতে না পায়। অপরাধ করবে কিন্তু অপরাধীর চেহারা দেখানো যাবে না, অপরাধ করেছে এটা বলা যাবে না। সেই কারণে আবার তার উপর দমনপীড়ন। এবং সেই সময় আপনারা দেখেছেন যেমনিভাবে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে সকল পত্রিকা, মাত্র 4টা পত্রিকা রেখে সকল পত্রিকা ব্যান করে দেওয়া হয়েছে। এটা কারণ ছিল একটাই, যে জনগণ যাতে সত্যটা না জানতে পারে। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যে দেশটা ভারতের মতো বা পাকিস্তানের মতো বা পৃথিবীর অনেক দেশের মতো আলাপ আলোচনার মাধ্যমে স্বাধীন হয় নাই। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। কাজে বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশের মানুষরা অন্যায় কিছুদিন সহ্য করে, মিথ্যাটা কিছুদিন শুনে, কিন্তু তারপরে চূড়ান্ত পর্যায়ে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বারবার এটা হয়েছে। যেমনি 69-এ আমরা করেছি, 70-এ করেছি, 71-এ করেছি, ঠিক তেমনি 75-এ হয়েছে, ঠিক তেমনি 90-এ হয়েছে। এবং গত 24 তো আমাদের চোখের সামনে যে কীভাবে সন্ত্রাসের বিরুদ্ধে কীভাবে মানুষ নেমে এসেছে। আপনারা দেখেছেন যে এর আগে ফাইনালি যখন আগস্টের এই ঘটনা ঘটে, তার আগে আমরা 28শে অক্টোবর বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করেছিলাম যে জনগণকে সাথে নিয়ে এসে যাতে সরকার বুঝে যে এরকম একটা কিছু হওয়ার আগেই যাতে সে ক্ষমতা ছাড়ে। কিন্তু সেই সময় আমাদের উপর কি নির্মম নির্যাতন করা হয়েছে আপনারা দেখেছেন। যে আজকে নবিউল্লাহ নবী আছে,